আসসালামু আলাইকুম। সম্প্রতি মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বিসিবি ভারত টিম পাঠাবে না এই সিদ্ধান্তে যখন অনড়, তখন বিএনপির একটি অনুষ্ঠানে তামিম ইকবালকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে বিসিবি ভারতে দল পাঠাবে না এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন, তখন তার মন্তব্যটি ছিল ঠিক এরকম। যে আমাদের 90-95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। আজকের ডিসিশন কিন্তু আগামী 10 বছর পর কি এফেক্ট করবে এগুলো সবকিছু চিন্তা করে এই সিদ্ধান্তটা নিতে হবে। তার মন্তব্য শুনে আমার যা মনে হলো, তিনি শুধু একজন ক্রিকেটার হিসেবে এবং তার ফ্যামিলির কর্মক্ষম ব্যক্তি হিসেবে এই ইস্যুটিকে দেখছেন, কিন্তু একজন বাংলাদেশী নাগরিক হিসেবে নয়। এই যেমন তার বক্তব্যে তিনি বললেন, আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ একটি বড় প্ল্যাটফর্ম, আমরাও মানি, এবং বাংলাদেশ ক্রিকেট টিমের 90 থেকে 95% আয় আসে আইসিসি থেকে। আর এই কথাটি শুনে আমার মনে হচ্ছে যে তিনি একটি ফ্যামিলির কর্মক্ষম ব্যক্তি, যার আয় বা ইনকাম দিয়ে তার ফ্যামিলি চলে। কিন্তু এই বিষয়টি যে দেশের সম্মানের সাথে জড়িত এবং দেশের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, এটা নিয়ে তার মাথা ব্যথা নেই। দেশের সম্মানের কথা তিনি ভুলিয়ে গিয়েছেন, আমার এমনই মনে হলো। তার এই মন্তব্যের বিপরীতে আমিরুল ইসলাম বুলবুল বলেন, আমাদের টাকা দিয়েই আইসিসি আয় করে, আমরা খেললেই আইসিসির আয় হয়। তামিম ইকবাল আরও বলেন, ভবিষ্যতের কথা বা আগামী 10 বছর পরের কথা চিন্তা করে ক্রিকেটারদের কথা ভেবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কথার টোনটা কেমন চেনা চেনা শোনাচ্ছে না? আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ, হবে না, আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। ও, আপনিও কি তাই শুনছেন? এখানেও তিনি ক্রিকেটারদের কথা বললেন, কিন্তু দেশের কথা বললেন না। দেশ যা রসাতলে, টাকা এইসব। তাই তো আমার বাংলার দামাল ছেলেরা ধাউ ধাউ করে জ্বলে উঠছেন। যেমন দেখিনি, দালাল দালাল দেখ দালাল রে দালাম শুধু 24-এর আন্দোলনেও তারা চুপ ছিলেন। যখন ওসমান হাদি ভাই শহীদ হলো, তখনও তারা চুপ ছিলেন। দেশের ন্যায্য আন্দোলনের দাবিগুলোতেও তারা চুপ ছিলেন, এবং কি মোস্তাফিজ ইস্যুতেও তারা চুপ ছিলেন। যখন বিসিবির একজন কর্মকর্তার মন্তব্যে তারা ধাউ ধাউ করে জ্বলে উঠে, তাদের মনসত্ব জেগে উঠে, তখন আমার প্রশ্ন হলো, এতদিন কি তাহলে তাদের মনসত্ব অন্য কোথাও বর্গা দেওয়া ছিল? কেন তারা চুপ ছিলেন? কারণ উনি তো তাদের মনের কথা বলেছেন, আয়ের উৎসের কথা বলেছেন, টাকার কথা বলেছেন। আর টাকাকে কেই বা না ভালোবাসে? কিন্তু কেউ আবার ভিন্ন মন্তব্যও করেছেন। এতক্ষণ তো আমি আমার মন্তব্য দিলাম, চলুন এখন দেখে আসি নেটিজনরা কি ভাবছে, তাদের চিন্তা ভাবনা একটু দেখে আসি। ট্রাম্প জানেন নাকি বাংলাদেশের তেলের খনি? ট্রাম্প জানলে খবরও আছে। ট্রাম্প তো এখন মাচাদোর সাথে নোবেল ভাগাভাগি করতে ব্যস্ত। আরো একটি পেজ থেকে পোস্ট করেছে, চারদিকে চাটুকার ক্রিকেটারদের দেখছি, কিন্তু আফসোস অন্যায়ভাবে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর কেন এই ক্রিকেটাররা এটার প্রতিবাদে একটা পোস্ট দিয়েছিল শুনিনি। ও, ভুলে গিয়েছিলাম, পোস্ট দিলে যদি কোনোদিন আইপিএল এর নিলামের ড্রাফটের জায়গা না হয়, চাটুকারের দল এগুলো সব ক্রিকেট খেলে কোন দেশপ্রেম নিয়ে সন্দেহ। তার সাথে আরো একটি সন্দেহের বীজ বপন করেছে বর্তমান সোশ্যাল মিডিয়া জগতে। 2024-এর জুলাই আন্দোলনে 3 আগস্ট তামিম ইকবাল তৎকালীন সরকার প্রধানের সাথে দেখা করেন। কেন? এটার ব্যাখ্যা কে দেবে? 3 তারিখ এক দফার ঘোষণা হয়, ঠিক সেই দিনই কেন তামিম ইকবালকে তৎকালীন সরকার প্রধানের সাথে দেখা করতে হয়? উত্তর কি আজও কেউ দিবে? আরো জানা আছে কেন? আমার মন্তব্য এবং নেটিজনদের লেখা আপনারা ততক্ষণে বুঝে গিয়েছেন যে আগামীর বাংলাদেশে ন্যায়ের পক্ষে অবস্থান না নিলে মানুষ আপনার অতীত অর্জনকে ভুলে যাবে, মানুষ আপনার বর্তমানটাকেই দেখে। তাই সবসময় ন্যায়ের পক্ষে থাকুন, সত্যের পক্ষে কথা বলুন, বাংলাদেশের পক্ষে থাকুন। আপনি তামিম ইকবালের মন্তব্যে আপনার ভাবনা কমেন্ট বক্স জানিয়ে যেতে পারেন, আমরা আপনাদের সাথেই আছি। আল্লাহ হাফেজ। Subscribe and follow.